হ্যালো গাইস, আমরা আজকে খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার, তাও আবার বুইয়ার কারণে। কারণ আপনারা জানেন নতুন সিজন আসছে বিআর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্কের। এখনো পর্যন্ত আমি একটা পর্যন্ত বুইয়া করতে পারি নাই। তো চলো স্টার্ট করি আমাদের ম্যাচটা। গাইস, কঙ্কালের নতুন একটা বান্ডিল আসছে যেটা আমি নিয়ে নিছি। এই নতুন কঙ্কালের বান্ডিলের মধ্যে আপনারা কি এমন একটা চ্যালেঞ্জ ধরেন, যে কোনো কিছু কি দেখতে চান আপনারা কমেন্টে বলে দিয়েন। ওইটা নিয়ে আমি একটা সুন্দর করে ভিডিও বানাবো। কিন্তু আপাতত আমরা আমাদের আজকের ম্যাচটা স্টার্ট করি। চলো। নতুন সিজন আসার আগ পর্যন্ত আমি একটাও ম্যাচ খেলি নাই, তাই এখন আমার খেলা অনেক খারাপও হয়ে গেছে। তাই গাইজ আমি বলতেছি আমার খেলার মধ্যে একটু গুরুত্ব কম দিয়েন, কারণ যেখানে ওয়াও গেমিং সেখানে তো কোনো এনিমিও থাকবে না। তো আপাতত সুইমিং পুলের পিছনে নেমে দেখেন আমার ভাগ্য কি পেলাম ভাই ইনহেইলার পেলাম ভাই। তো গাইজ আমি যদি একটা ভালো গান পাই, আপনাদের সুন্দর করে একটা লাইক বাটন দেখতেছেন নিচে সাদা কালার, লাল কালার আগে আসলে এখন সাদা কালার করে দিছে। ওই লাইক বাটনে ক্লিক করে এই দেখেন এক্সাইটমেন্ট পেয়ে গেছে। এখন ওই লাইকটা ক্লিক করে দিয়েন, গিয়ে কমেন্ট ভরে ফেলো যে ওই কঙ্কালের ভিডিওতে কি ভিডিও চ্যালেঞ্জ দেখতে চান। তো এখন সামনে এনিমি একটা দেখতেছি, একটা কাজ করে এই চিপাই গিয়ে দেখাসি কোনো এনিমি আছে নাকি ভাই। এখানে তো কোনো এই যে ভাই এনে ভাই কি ভাই, একটা কারণে মরছি ভাই, আরেকটা এক্সট্রা রিভাইভ ভাই। তো এখন আমরা পিক দিব ফালায়, আমরা যাব সেলুনের পাশের একটা ঘরে ভাই। আমি ক্লক টাওয়ারে যাচ্ছি কেন, আমি তো সেলুনে যে একটা ছোট্ট একটা ট্রাম্পের দোকান আছে, কি জানি গ্যাস এলেনের দোকান আছে, ওই দোকানেই না যাব। ভালো কোনো লুট না পাওয়ার কারণে এখন আমাকে ডাইরেক্ট সেলুনের ভিতরে যাইতে হবে। কিন্তু সেলুনের মধ্যে আমি অনেক গেঞ্জাম দেখছি, তাই আমি ভাবতেছি লাল ঘরের ভিতরে গিয়ে তারপরে একটা ভালো ভালো বন্দুক নিয়ে তারপরে রাশ দেই। তো এখন আমার সামনেই দেখতে পাচ্ছেন লাল ঘর। তো এখন আমি কভারের পিছনে থেকে থেকে এখন আমি ওই লাল ঘরের মধ্যে যাব, একদম কুমফু পান্ডা না নিনজার মতো একটা লুকায় লুকায় ওই লাল ঘরে যাব। এখন দোতলায় গিয়ে তারপর আমাকে ভালো ভালো বন্দুক নিতে হবে। আপাতত আমার কাছে যে বন্দুক আছে ওইটা দিয়া তো ভাই কারো চুলও ছিঁড়বো না। চুল ছিঁড়ার মতো কি ভাই, আমি তো হৃৎপিণ্ড ছিঁড়ার একটা গান পেয়ে গেছি, নাম তার ট্রোগান। বাই দা ওয়ে গাইজ, আমি যে সামনে রাশ দিচ্ছি তার আগে আমি একটা কথা বলতে চাই। ভিডিওর মধ্যে যে তারিখটা দেখতেছেন এই তারিখটা হলো 1v1 এর কাস্টম, তাও আবার আমার সাথে রাত 9টায়। পাসওয়ার্ড সব আমি পোস্টে আপলোড করে দিব, আপনারা গিয়ে রাত 9টা বাজে আমার সঙ্গে খেলতে পারবেন 1v1। তো গাইজ আমি আপাতত উকুং হয়ে সামনে এনিমিকে খোঁজার ট্রাই করতে, ওই দেখেন গাইজ সামনে এনিমি ভাই। আমার উকুং এর এবিলিটি শেষ হয়ে যাচ্ছে, আমি নিচে চলে যাই। গাইজ একদম ঠিক সময় নিচে নেমে গেছি। এই তো দুইটা চান জুড়ে পাইছি। এনে ভাই কিলটা চুরি করে ফেলালো। ওটা কই এই নে, তুই আমার কিল চুরি করছিলি না ভাই। আমার কাছে 0 বুলেট, তারপর ট্রোগানের আবার পিছন দিয়ে একটা ড্যামেজও দিতেছে ভাই। আমার সব পেনের মধ্যে লাগতেছে ভাই। তাড়াতাড়ি ইউএমপিটা নিয়ে তাড়াতাড়ি দৌড়াই ভাই। দৌড়ানো ছাড়া আমার কোনো কাজ নেই ভাই। M60ও পেয়ে গেছি ভাই। ভাগ্য দেখছেন, ওয়াল ভাঙ্গার সবচেয়ে বিশিষ্ট গান পেয়ে গেছি, বৈশিষ্ট্য গান পেয়ে গেছি। তো আপাতত এই গ্লুয়াল ভাঙ্গার জন্য ভাই উপর থেকে আরেকটা নামতেছে গ্লুয়াল ভাঙ্গার। ভালো আমি গ্লুয়ালের উপরে লাফ দিয়ে এসে পড়ি ভাই। আমি একটা এনিমির নিচে নামতে দেখছি, কি রাশ দিব নিচে নাকি না ভাই, আমার তো একটু ভয়ও করতেছে। তো গাইজ এখন জোনও এসে পড়ছে, আর আমার আশেপাশে যতগুলো এনিমি আছে সব এখনো আমার কাছে আছে। এখন আমি কি করব ভাই, এরা কি আমার পিছু আর ছাড়বো না? এই তো ভাই ড্যামেজ দিছি একটা 150। আরেকটু এই নে ভাই উকুং। আমি জোনের মধ্যে উকুং ছাড়তাছি ভাই। তাড়াতাড়ি আমি M60টা ভাই, M60টা নিয়ে নেই ভাই। আমি তো এমনি এনিমিরে মারার জন্য এই বন্দুকটা নিছি। ওই ভাই সামনে গোড়া দিয়ে যাইতেছে এনিমি, এনে মাইটটা দিতে তোরে। এনে আরেকটু আরে ভাই কিরে পিছন দিয়ে মারা দিছে ভাই। হেডশট মারা দিছে হুড পিকার দিয়ে ডাইরেক্ট ভাই। খেলবই নে ভাই। মাইনাস লাগাইছে ও না, প্লাস খাইছি, +15 প্লাস পাইছি। এখন আমরা আরো একটা ম্যাচ স্টার্ট দিব বুইয়ার কারণে।
কারণ নতুন সিজনে আমরা একটু বুইয়া করতে পারি নাই, আমার বুইয়া করতে হবে, মানে করতে হবেই। গাইজ আপনাদের তারিখটা মনে আছে তো? ওই তারিখেই আমার রাত্রে 9টা বাজে, মনে রাখবেন রাত্রে 9টা বাজে, আমি ডিরেক্ট 9টা বাজে আমি সেন্ড করব, মানে ওই যে পাস করতো, তারপর আপনাদের সঙ্গে খেলা হবে, জমবে। আর ওই খেলার ভিডিওটাও আমি ইউটিউবে আপলোড করব, দেখি কে ভালো খেলা পারে। হারলেও আপলোড করব, জিতলেও আপলোড করব, কারণ আমার নামই ওয়াও গেমিং। তো গাইজ এবার ব্লু জোন কই পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাঙ্গারে। তো আমরা ফটাফট হ্যাঙ্গারে নেমে ফটাফট 15-16টা কিল করে এই ম্যাচে তো বুইয়ে করবই। খালি নিচে নামার সাথে সাথে ভালো কোনো কয়েকটা গান পাইলেই চলে আমার। আর পিছন দিয়ে আবার হেডশট ম্যাডশট বডি টডি মারলে ভাই আমি আর খেলবই না। তো এখন আমার সঙ্গে একটা চান্দু নামছে, এই চান্দুরে একটা মানে 11 ড্যামেজ দিছি অনলি। এখন আমি 11 ড্যামেজ দেওয়ার সাথে সাথে পলায়া যায়, কারণ এনিমি মনে ভালো ভালো গন্ধ। কি রে ভাই, আমি ইউএমপি পাইলাম কেমনে? এটা কি কোনো ব্লু জোনের নিয়ম? মানে ব্লু জোনের ভিতরে যারা নামবে তারা ফ্রিতেই আগে ভাগে ইউএমপি পেয়ে যাবে। এটা তো যদি আমি আগে জানতাম ডাইরেক্ট এনিমির কাছে রাশ দিতাম। বাই দা ওয়ে এনিমিটা এখন মনে হয় চললেও গেছে, AK-47 পেয়ে গেছি, M87 ফালাইয়া দিই। আপাতত একটু উকি মারা যাক, এনিমিটা কি এখনো ওইখানেই আছে নাকি নাই। টুকির পুকি কি? ওরে ভাই সামনে এনিমি, ভাই একটু ড্যামেজ দিতে পারে না। ছি ভাই, এনিমি আমার কি মগা রে ভাই, পিছন দিয়ে এনিমি মারামারি শুরু করছে ভাই। এই ঘরের ভিতরে যে এনিমিটা আছে, এই এনিমিটা কি আমার মগা মনে করো? পিছন দিয়ে গুইরা মানে মারা ট্রাই করতেছে, আমি ওরে দেখছি যাইতে। বাট আপাতত ভাই পিছন থেকে আরেকটা ভাই, আমার এটাই ভালো লাগে না, একজনের সঙ্গে মারামারি করলে আরেকজন এসে মারা দেই। আমি এরকম করে খেলতেই পারি না। আবার আমি যে ঘরের ভিতরে আছি ভাই, আমি টোকেনটা নিই না, আমার তো মনে হয় আমি টোকেনটা নিচ্ছি। ওকে, না নিলেও নিয়ে নেই। ওই যে সামনে এনিমি দেখতেই পাচ্ছেন গাইজ, না দেখতে পারলে আমার এডিটর একটু দেখাইয়া দাও তো এনিমিটাকে। ভাই ভালো মতো এনিমি দৌড়াইতেছে ভাই, আমি ওইখান থেকে চলে যাই। তো এখনো আমার 0 কিল, বাট আমার মনে হচ্ছে আমার আরো কয়েকটা কিল করা উচিত ছিল ভাই। কি রে, ফ্রি কিল নাকি ভাই? আরে ভাই আমি আরো মনে করছিলাম অফলাইন প্লেয়ার। সমস্যা নেই, ফ্রি রিভাইভ আছে। এখন আমরা কি করব? ওয়াও গেমিং কি করে সব সময় কঠিন জায়গায় নামার পরে কই যায় জানো না? জানো না তো না, সোজা আরো একটা কঠিন জায়গায় নামে। তোমরা মনে মনে ভাবতেছো এটা কঠিন জায়গা কেমনে হইলো? তোমাদের হিসেবে এটা কঠিন জায়গা না, বাট আমার হিসেবে এটা কঠিন জায়গা। কারণটা তোমরা একটু সামনেই বুঝতে পারবা ভাই। উইনচেস্টার পেয়ে গেছি ভাই, ভাগ্য। এত উতাল ফাতাল হইলে ভাই হইব না। সামনে আরো 2টা এনিমিরে দৌড়াইতে দেখছি ভাই। আমি কি ভাই ডুও ভার্সেস সোলো করতেছি? সামনে 2টা এনিমি যাইতেছে, ওরা কি আগে ভাগে টিম আপ করে রাখছিল? মনে আগে ভাগে টিম আপ করে রাখছিল। একটা কাজ করি, আমি গিয়ে ওদের মাঝখানে যাব, ওই দিব ওরে ড্যামেজ, আমি দিব ওরে ড্যামেজ, তারপর ওই দিব আমার ড্যামেজ। তাহলে তো আমরা 3জনই মরে যাবো। বাই দা ওয়ে গাইজ, আমি ওয়াল মাইরা জীবনে, বাট ওরা 2জনও তো ওয়াল মারতে পারে। আচ্ছা সমস্যা নেই, আমি মাইরা জীবনে উইনচেস্টার দিয়ে কেমনে পারবো? সমস্যা আপনারা দেখবেন আমি কেমনে পারবো উইনচেস্টার দিয়ে। ওরে ভাই এখানে শান্টুনো লাগছে। আরে ভাই কি বলতেছি, সেন্টিনিও রেখা দিছে এই জায়গায়। ওই তো আবার ফাইটটাও গেছে। ওই যে সামনে একটা এনিমি, এই ভাই কিলটা পায় না। আরে ভাই আমার কিলটা চুরি গেছে। এনে মাইয়া মানুষ। আরে ভাই একটা বুলেটের জন্য ভাই মিস হয়ে গেছে। মাইয়া মানুষ রেখা মনে বুলেটও মিস করে ফেলাইছে। তো আপাতত মনে হয় আমার ঘরের ভিতর রাশ দেওয়া লাগবে, কারণ মায়াটা পুরো ফুল ড্যামেজে আসলে। আমার মাইয়ার মতো কিলটাও যাতে চুরি না হয়, আমি একটা কাজ করে উজি নিয়ে ডাইরেক্ট ঘরের ভিতর রাশ দিই। এই তো এটা মাইয়া না? আরে না, এটা তো পোলা মানুষ। মাইয়া মানে মেয়েটা কই গেল ভাই? মেয়েটা তো দোতলায়ও নাই। এক সেকেন্ড, নিচে ওই 2 ছেলের ফাইট শোনা যাচ্ছে। ও না, ওরা 2জন হাঁটতেছে, ওরা কি আমাকে খুঁজতেছে? দাঁড়ো এইখান থেকে যাই। তো আপাতত আমি এখন এই মেয়েটাকে পেয়ে গেছি, তো হেডশট মেরে ফেলছি। তারপর এটা ডুও পার্টনার কই ভাই? বিজন পেয়ে গেছি, আমার প্রতি ছোট কনফার্ম হয়ে গেছে। এই তো ডুও পার্টনার। আরে ভাই ওর ডুও পার্টনারের কাছে কি বন্দুক আসলো গাইজ, আপনারা একটু দেখেন। না দেখলেই ভালো হইব। আমার 9টা মাইনাস হয়েছে, সমস্যা নেই, নেক্সট ম্যাচে চলেন। পরের দিনে দেখা হবে আপনাদের সাথে। তো গাইস কাঁচায় কুচায় অনেক কষ্ট করে পিকের মধ্যে নামতাছি আমি। আর এটা হচ্ছে আমাদের
থার্ড ডে মানে 3 নাম্বার ডে, আর বাংলায় বলে তৃতীয় দিন। এসে ভাই আর লাগবো না, আমি একটা কাজ করে এই সবুজ ঘরের উপরে না মানে নিচেই নামি, উপরে নেমে গেছি ভুলে। আপাতত আমার ভাগ্যর পরিমাণে এখানে আমি একটা লং রেঞ্জের গান পাইছি, যেটা আমার কোনো প্রবলেম মানে কোনো দরকারই না। আপাতত আমি উকুং সেজে এই যে এইটা নতুন একটা আপডেট আসছে, এটা আমি নিজেও জানতাম না, এই কিছুদিন আগে খেলতে খেলতে জানলাম। বাট এইটা দিয়ে কাজ কি এইটাও আমি জানি, এটা মানে ঘরের আশেপাশে মানে দেওয়ালের ওই পারে যে এনিমিগুলি থাকে ওই এনিমিগুলিকে আমি দেখতে পারবো, কিন্তু ওরা আমাকে দেখতে পারবে না। এইরকমই আমার আগের ম্যাচে হয়েছিল, এর কারণেই আমি মারাটা খাইছিলাম, মানে প্রথম ম্যাচে হয়েছিল। রে ভাই এখানে তো একটা এনিমির লোকেশন দেখলাম, দাঁড়াও এখানে একটু অন হয়েছে। এই ভাই একটা এনিমিরও তো চোখে দেখতেছি না। একটা কাজ করি ভাই, নিচে গিয়ে যাইবো দেখাবো। মাটির মধ্যেও ভাই অনেকগুলি ভালো ভালো জায়গা পেয়ে গেছি। আরো একটা কথা ভাই, রাস্তার মধ্যে যে সাইলেন্সার রাখে গেরি না, আমি তো ভাই পাইয়েও গেছি রাস্তার মধ্যে M60 ভাই, ভাগ্যর গান পেয়ে গেছি ভাই। আমার এই বন্দুক দরকার নেই, প্যারাবলটা নিয়ে নেই ফালতু গানের বদলে। তো এখন আমার ভালো একটা জায়গা মানে কভার খুঁজতে হবে, কারণ আমি ডাইরেক্ট নামছি পিকের মধ্যে, আর আমার সঙ্গে কোনো ভাই এসিটি পেয়ে গেছে। এসিটির উপরে কেউ আছে ভাই, কেউ বলতেও পারবে না কেউ যা আছে। এখন আমার মানে একটা এক্সট্রা হেলথ তো মানে এক্সট্রা ম্যাচেরই তো আছে লাভ, দেখতেই পারতেছেন। তো এখন আমাকে এনিমি খুঁজতে হবে, আর মাত্র ভাই 2 জায়গায় টোকেন পেয়ে গেছে, 1000 টোকেন হয়ে গেছে ভাই আমার ভাগ্য। আমার এই সূর্যমুখীটা আবার লইরা উঠতেছে, বাট আমি আশেপাশে কোনো এনিমি দেখতে পারতাছি না। বাই চান্স যদি সামনে দিয়ে রাশ দেয়, আমি ম্যাকটেন দিয়ে কি করে মারবো ভাই? এর চেয়ে ভালো আমি ইউএমপি নিয়ে নিই, ম্যাকটেন থেকে তো 1000 গুণ ভালো। কোনো ভাই শর্টগান গান দরকার নাই, আমার লাগবে MP40, কারণ MP40-র উপরে কেউই নাই, এখানে সামনে দিয়ে এনিমি নাই। কই রে ভাই, আমার এখন এনিমি দরকার। MP40 যাই মানে সইরা, আমার খালি এনিমি দরকার। আরে ভাই সামনে এনিমি গেল, আমি নিজের চোখে দেখতেছি গাইজ, আপনারাও নিজের চোখে দেখতেছেন সামনে এনিমি গেল। বাট আমি কি করব, আমি হলাম একটু উল্টা, আমি যাব প্রথমে কভারে। কি রে ভাই, এনিমি দিয়ে আমার দেখা ভয় পেয়ে দৌড় দিল মনে হইলো ভাই। আমার সামনে যে রিভাইভ পয়েন্ট চার্জ হচ্ছে, আর আমার পাশেও ভাই ফাইট হচ্ছে ভাই। একটা কাজ করি, আমি ওই ফাইটের সহযোগিতা মানে কি জানি বলে সংযোগ হয়, সংযোগ না কি জানি বলে। আচ্ছা গাইজ বাদ দেই, আমি এসি দিয়ে একটা ফালতু একটা ড্যামেজ দিছি, 83 ড্যামেজ না কত জানি দিলাম। এখন আমাকে সুন্দর করে আমার ওই কিলটাকে কনফার্ম করতে হবে। যদি আমি এটাকে মারতে পারি ভাই আমার অনেক লাভ হবে। বা এই আমার সূর্যমুখী তো জাগলো, বাট আমি একটু করে দেখতে পারতাছি যে ওই এনিমিটাই যে ঘরের ওই কোনায়। ওরে ভাই ওই পাশে আবার দৌড় দিয়ে দিছে, এনে এনে এ ভাই আমার কিলটা কনফার্ম হয়ে গেছে। তো এখন আপাতত আমার একটা কিল পরিমাণ মানে সর্বমোট হলো, আমার আরো অনেকগুলি কিল দরকার। মোট মিলে মনে করেন পুরো 45টা আমার কিল দরকার। 45টা তো এখনো এনিমিও বাচ্চা নাই, সমস্যা নাই, আবার রিভাইভে নামলে আমি ওই সময় মারবো নে। বাট সামনে দিয়ে আমার একটা চান্দু কি দিয়া মারা ট্রাই করছে, আর মাইরাও ফালাইছে, আর উপরে যে এনিমি যেটারে আমি মারছি ওইটা আবার নাইমা গেছে, এর থেকে ভালো। আরে ভাই পিছনের থেকে আবার কি থার্ড পার্টিতে ফালে দিছে নাকি ভাই আমারে? এখন আমি সুন্দর করে এরকম করতে 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 একটা এই জায়গায় হেলথের মেশিনটা ফালায় এরকম ডিগবাজি মেঘবাজি মানে ব্যাকফ্লিপ ট্যাকফ্লিপ মানে লাফাইতে লাফাইতে ডাইরেক্ট এই পিকের থেকে কই যাব, বিমা শক্তি ট্রিপে চলে যাব। তো গাইস এসে বসছি আমরা এখন এটার উপরে, এখন ভালো মতো লুটফুট করে তো নিয়েছি, এখন খালি আমাকে এনিমি খোঁজা লাগবে। আপাতত আমি এগুলো একটু আপডেট করে নিই। ওকে এটাতে লাগাই দিই না ভাই, এটার এইখানে এক্সট্রা হেলে লাগাই দিই। এখন ঠিক আছে ক্লিয়ার করলাম। এরে ভাই সামনে এনিমি ফাইটিং হচ্ছে, আমি সাউন্ড শুনতে পাচ্ছি। আরে ভাই ভাই আরে ভাই একটু গ্লুয়ালটা মারারও তো সুযোগ দিল না, সমস্যা নাই, বাচ্চা মনে হয় জানে না বাচ্চা কার সঙ্গে ফাইট নিছে। ও একটা ওয়াও গেমিং এর সঙ্গে লাগছে ফাইট, এখন ও খাবে অনেক বড় একটা বাইট। ভাই অনেক সুন্দর একটা বললাম, সমস্যা নাই।
আরে ভাই আমার কি অভ্যাস নাকি? সমস্যা নেই, সমস্যা নেই। এখন আমি আমার আবার লুটের কাছে যাব, আর ওইখানে গিয়ে আমি ভালো মতো লুট ফুট করে এনিমিদেরকে মারবো। ভাই কোন এনিমি আসো? নাই এনিমি ভাই, মারতে মারতে ভাই ঘরের ভিতরে ঢুকে যাইতেছে ভাই। এইখানে একটা মানুষ ভালো করে মানে লুটও করতে পারতেছে না, আর এখানে ফাইটিং শুরু হয়ে গেছে ভাই। ইনভিজিবল হয়েছে, বাট আমি একটা কিল পেয়ে গেছি ভাই। কেমনে কুমনে কইরা ভাই, এটা মনে হয় আমার ওই সময় মারছিল যেটা। আপাতত ওই যে সামনে ওই এনিমিটা যেটা ওর সঙ্গে ফাইট করতে করতে টোটালি উঠে গেছে, মানে একজন যে লুট করতেছে এটাও খেয়াল করে নেয় ওরা। তো এখন আমি ওকে দেখতেছি, আরে ভাই আবার ওই ছেলেটা মনে মারছে ওরে না, আমি মারলাম। ও না, এটা আমি অন্যজনের মারছি ভাই। 60টা কিল করছে গাইস। তো গাইস আপনাদের সঙ্গে দেখা হবে পরের এক ভিডিওতে। বাই বাই। আর তারিখটা মনে আছে তো?